হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা ইউনিভার্সাল গেট, নর গেট দিয়ে কিভাবে যে কোনো প্রকার লজিক ফাংশনকে নর গেটের সাহায্যে লজিক সার্কিটে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার পূর্বে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের হ্যাপি স্কুলের পক্ষ থেকে আইসিটি বিষয়ের উপরে এমসিকিউ সলভ করার জন্য একটি বই প্রকাশ করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে বইটি তোমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউ সলভ প্লাস অ্যাডমিশন টেস্টের এমসিকিউ সলভের জন্য কাজে লাগবে বলে আমরা আশাবাদ প্রকাশ করছি। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে বইটি সংগ্রহ করতে পারো। তো চলো ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমাদের নর গেট সম্পর্কে, যদি নর গেট দিয়ে যে কোনো ইকুয়েশনকে বাস্তবায়ন করতে হয় তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে যে নর গেটের বেসিক ফাংশনটা আসলে কি। আমরা সবাই জানি যে নর গেটের বেসিক ফাংশনটা হচ্ছে, নর গেট যে কাজটা করে সেটা হচ্ছে যে যদি আমরা দুইটা ইনপুট নর গেটে দিই তাহলে নর গেট সেটাকে কি করবে, জাস্ট সেই ইনপুট দুটাকে যোগ করবে এবং তার মাথার উপরে পুরো বসিয়ে দেবে। এটা হচ্ছে নর গেটের বেসিক ফাংশন। এবং আমরা ইতিমধ্যে নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করেছি, সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমরা একটু আপডেট লেভেলের ক্লাসে যাচ্ছি, যেখানে আমরা দেখাতে চলেছি যে নর গেট দিয়ে জাস্ট একটি মাত্র রুলস ফলো করে, একটি মাত্র নিয়ম অনুসরণ করে যে কোনো ইকুয়েশনকে কীভাবে বাস্তবায়ন করা যায়। তো সেক্ষেত্রে আমাদের নট গেট থেকে যে কোনো ইকুয়েশন বাস্তবায়ন করতে গেলে পরে একটা বেসিক গেট নট গেট কীভাবে বাস্তবায়ন আমরা নট গেট দিয়ে করতে পারি সেটা আমাদেরকে একটু শিখতে হবে, যেটা আমরা এর আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি, বাট আজকে ক্লাসের সুবিধার্থে আমরা আরেকবার একটু আলোচনা করে নিব। তো আমরা সবাই জানি যে নট গেটে একটা মাত্র ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে, এবং সেই ক্ষেত্রে নট গেটের আউটপুট ইনপুটে যদি এ দেওয়া হয় আউটপুটে পূরক পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এ থেকে জাস্ট দুইটা তার টেনে নট গেটের মধ্যে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস এ তার উপরে পূরক। এবং বুলিয়ান অ্যালজাবরা ইকুয়েশন অনুসারে আমরা সবাই জানি যে এ প্লাস এ মানে হচ্ছে কিন্তু বেসিক্যালি এ, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এ পূরক। এই ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এবং এই ব্যাপারটা মাথায় রাখতে যদি আমরা পারি এবং তার সাথে যদি তার সঙ্গে যদি আরেকটি কমন কথা আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা যে কোনো ইকুয়েশনকে আশা করি বাস্তবায়ন করতে পারবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা নট গেট দিয়ে প্রথমেই যে সমীকরণটাকে বাস্তবায়ন করতে চলেছি, সমীকরণটি হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু বিসি প্লাস এসি প্লাস এবি। আমাদেরকে বলা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে কি করতে হবে, নট গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ওকে, তো নট গেটের বেসিক ফাংশনটাকে একটু ভালো করে খেয়াল করি আমরা সবাই। নট গেটের বেসিক ফাংশনটা হচ্ছে যে নট গেট কিন্তু বেসিক্যালি দুই বা ততোধিক ইনপুটকে যোগ করতে পারে এবং তার মাথার উপরে পূরক চিহ্ন বসাতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন নট গেট দিয়ে কোনো একটা ইকুয়েশনকে বাস্তবায়ন করব তখন আমাদের মেইন টার্গেট থাকবে যোগ চিহ্ন যেখানে আছে সেখানে আমরা হাত দিব না। আমরা বেসিক্যালি যেখানে যেখানে গুণ চিহ্ন আছে সেই গুণ চিহ্নটাকে আমরা অপসারণ করে যোগ চিহ্নে কনভার্ট করব। সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের আছে বিসি প্লাস এসি প্লাস এবি। সো মাঝখানে যে দুইটা প্লাস চিহ্ন আছে এই দুইটা প্লাস চিহ্ন নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কেননা নট গেট প্লাস অটোমেটিক্যালি করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মেইন টার্গেটটা থাকবে যে এই যে বিসি যেটা গুণ আকারে আছে বা এসি যেটা গুণ আকারে আছে বা যেটা এবি যেটা গুণ আকারে আছে এদেরকে যোগে কনভার্ট করা, অর্থাৎ গুণ চিহ্নটাকে যোগ চিহ্নতে কনভার্ট করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে আমরা এই কাজটা কীভাবে করতে পারি। খুব সিম্পল ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। ন্যান্ড গেটের ক্ষেত্রেও আমরা এই প্রসিডিউরটা শিখেছিলাম, কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা ওভারঅল ইকুয়েশনের উপরে ডাবল পূরক বসিয়েছিলাম, কিন্তু এবার আমরা ইকুয়েশন দেখে নট গেটের কনফিগারেশন মাথায় রেখে তারপর আমরা ডাবল পূরক বসাবো। সেক্ষেত্রে এখানে যেহেতু বিসি গুণ অবস্থায় আছে তাই বিসির উপরে আমি দুইটা ডাবল পূরক বসিয়ে দিলাম। আমরা সবাই জানি যে এ ডাবল পূরক ইজ ইকুয়াল টু কিন্তু এ, এটা কিন্তু আমাদের সবারই জানা। সুতরাং বিসির উপরে যদি আমি ডাবল পূরক বসাই তাহলে বিসির মানের কোনো পরিবর্তন হবে না।
একইভাবে যদি আমি এসির উপরেও ডবল পূরক বসাই এবং এবির উপরেও আমি ডবল পূরক বসিয়ে দিলাম, দেন আমরা ডিমর্গানসের রুলস শিখছি সেটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা এইখান থেকে এটা লিখতে পারি বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট এবং তার মাথার উপরে কমপ্লিমেন্ট, দেন প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট তার মাথার উপর আবার কমপ্লিমেন্ট, এবং দেন আমরা আবারও লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এবং তার মাথার উপরে কমপ্লিমেন্ট। নাও এইবার এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা অনায়াসে কী করতে পারি, নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারি। নাও প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা করব সেটা। সেক্ষেত্রে আমরা যদি সার্কিটটাকে একটু এভাবে খুব সহজে আঁকি, আমরা সব সার্কিটকে একইভাবে আঁকার চেষ্টা করব। ফাইনালি সার্কিটটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমি এখান থেকে জাস্ট এ থেকে একটা তার টানলাম, টেনে আমি এটাকে যদি নর গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমি এখানে এ পূরক পাবো। একইভাবে বি থেকে একটা তার টেনে যদি আমি এটাকে এখান থেকে আমি বি পূরক পাবো, এবং যদি আমি এখান থেকে একটা সি থেকে একটা তার টানি এবং সেটাকে যদি এই রুলস অনুসারে যেখানে আমরা অলরেডি কিন্তু দেখিয়েছি কিভাবে একটা ইনপুট থেকে সেটাকে নর গেটের মাধ্যমে পূরকে কনভার্ট করা যায়, তাহলে আমি এখান থেকে সি পূরকটাকে কিন্তু পেয়ে যাব। ওকে, নাও এবার আমার কাজ হচ্ছে এই সমীকরণটাকে তৈরি করা। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে বি পূরক সি পূরক তৈরি যদি আমি করতে চাই, তাহলে আমার প্রথমত বি পূরক এবং সি পূরক এটাকে আমি যদি জাস্ট নর গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমি পাবো বি পূরক প্লাস সি পূরক তার উপরে পূরক। এরপর আমরা যদি এ পূরক আর সি পূরকরে যদি আমরা নিই তাহলে আমরা এখান থেকে এ পূরক এবং সি পূরকরে যদি আমরা নিই তাহলে আমরা পাবো হচ্ছে এ পূরক প্লাস সি পূরক তার উপরে পূরক, এবং লাস্টে যদি আমরা নিই তাহলে আমরা এখান থেকে যদি এ থেকে একটা তার টানি এবং আমরা যদি এ পূরক থেকে একটা তার টানি এবং আমরা যদি এখান থেকে বি পূরক থেকে একটা তার টানি তাহলে পরে আমি এখানে পাবো হচ্ছে এ পূরক প্লাস বি পূরক। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইবার আমরা কিন্তু অনায়াসে এই তিনটাকে যোগ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই তিনটাকে যোগ করি, দেখো একটু জাস্ট খুব সিম্পলি, তাহলে আমি ফাইনালি যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হচ্ছে আমার এই তিনটার যোগফল। অর্থাৎ আমি একটু এখানে উপরে লিখছি, জায়গা যেহেতু আমার একটু কম আছে, বি পূরক প্লাস সি পূরক তার উপরে পূরক প্লাস এ পূরক প্লাস সি পূরক তার উপরে পূরক প্লাস এ পূরক প্লাস বি পূরক তার উপরে পূরক, এবং এইখানে নর গেটের নিয়ম অনুসারে আমরা কিন্তু মাথার উপরে আরও একটা পূরক পেয়ে যাব, কিন্তু আমাদের ফাইনাল ইকুয়েশনে কিন্তু সেই পূরকটা নেই। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে কি, কাজটা খুব সিম্পল একটা ওয়ার্ক। সিম্পল ওয়ার্কটা হচ্ছে যে আমরা এই ইনপুটটাকে, যে ইনপুটটা আমরা পেয়েছি এটাকে যদি পুনরায় নর গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে পরে মাথার উপর থেকে এই অ্যাডিশনাল পূরকটাকে আমরা কিন্তু তুলে দিতে পারি। অর্থাৎ ব্যাপারটা এইভাবে যদি আমি আবারও এটাকে নর গেটের মধ্যেই প্রবেশ করাই তাহলে পরে আমি ফাইনালি যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা হচ্ছে আমার বি পূরক প্লাস সি পূরক তার উপরে পূরক প্লাস এ পূরক প্লাস সি পূরক তার উপরে পূরক প্লাস এ পূরক প্লাস বি পূরক তার উপরে পূরক, এবং এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই ব্যাপারটা কিভাবে হলো। তো এটা যদি বুঝতে চাও তাহলে এই ব্যাপারটাকে তুমি জাস্ট একটু এইভাবে চিন্তা করতে পারো বা এইভাবে দেখতে পারো। আমরা এই ইকুয়েশনটাকে যদি আমি একটু দেখাই তোমাদেরকে, জাস্ট সেক্ষেত্রে খুব সিম্পল একটা ওয়ে, জাস্ট একটু খেয়াল করো। তুমি যদি এই এ পূরকটাকে পুনরায় আবার নর গেটের মধ্যে প্রবেশ করাও তাহলে কি হবে, জাস্ট এ পূরক প্লাস এ পূরক তার উপরে কিন্তু পূরক। অর্থাৎ একই ইনপুটকে যদি তুমি দুইবার, মানে একটাই
তার থেকে তুমি একই টাইপের ইনপুটকে যদি তুমি দুইটা ইনপুটে কনভার্ট করে প্রবেশ করাও, তাহলে নিয়ম অনুসারে যেহেতু দুইটা এ পূরক ইকুয়াল টু একটা এ পূরক লেখা যায় এবং তার মাথার উপরে পূরক বসে গেলে পরে ফাইনালি কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি কিন্তু আবার সেই এ। এখানেও কিন্তু সেই একই ঘটনাটাই ঘটেছে, অর্থাৎ এখানে আমাদের মেইন ইনপুট হচ্ছে এইটা, এই ইনপুটটাকে আমরা কি করেছি দুইটা ভাগে ডিভাইডেড করে টু ইনপুট করে আমরা নর গেটের মধ্যে প্রবেশ করিয়েছি এবং সেখানেও কিন্তু এই জায়গাতে আমি ছোট করে ব্যাপারটা দেখিয়েছি, ঠিক এখানে ঘটনাটা একটু বড় করে ঘটছে, অর্থাৎ এখানে বি পূরক সি পূরক পূরক প্লাস এ পূরক প্লাস সি পূরক পূরক প্লাস এ পূরক প্লাস বি পূরক পূরক, তার উপরে ওভারঅল পূরক, এই পূরক এই যে ইনপুটটা এটা দুইবার প্রবেশ করেছে। এবার দুইবার প্রবেশ করে কি হয়েছে, এরা পরস্পরের মধ্যে যোগ হয়ে গিয়েছে, এখানে যেমন এ পূরক হয়েছে, এখানেও কিন্তু এটা ডবল যোগ হয়েছে এবং সেক্ষেত্রে ডবল যোগের ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি, আমরা বলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুসারে জানি যে দুইটা একই টাইপের ইনপুটকে যোগ করলে একটাই পাওয়া যায়। সো এখানেও আমরা একটাই পেয়েছি এবং সেখানে আমরা একটা পূরক ছিল, তার উপরে আর একটা পূরক, এখানে যেমন একটা পূরক ছিল এখানে আর একটা পূরক পেয়েছি, এখানেও আর একটা পূরক পেয়েছি এবং আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়মে আমরা এটা জানি যে এ ডাবল পূরক ইকুয়াল টু এ, সুতরাং আমরা এখানে বসিয়েছি। তো আশা করি আমি তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পেরেছি যে কিভাবে নর গেট থেকে খুব সহজে যে কোনো বড় সার্কিটকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায়। তো চলো আমরা এবার আরো কোনো সার্কিটকে দেখি বাস্তবায়ন করতে পারি কিনা। ওকে ফাইন, তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে এ প্লাস বি এবং তার সঙ্গে আছে এ প্লাস সি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফাংশনটা আছে, এই ফাংশন বা ইকুয়েশনটাকে আমরা যদি নর গেট দিয়ে প্রকাশ করতে চাই, কিভাবে প্রকাশ করব? তো ফার্স্ট অফ অল আমাদের মাঝখানের প্লাস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এবং এ প্লাস সি এর মাঝখানে কিন্তু একটা গুণ চিহ্ন আছে। সো এই গুণ চিহ্নটাকে আমাদেরকে তুলতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশনটার উপরে ওভারঅল দুইটা পূরক চিহ্ন বসিয়ে দিই, তাহলে আমার মনে হয় আমি ডি মর্গানসের রুলস অনুসারে লিখতে পারি এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস সি কমপ্লিমেন্ট এবং তার উপরে ওভারঅল আর একটা কমপ্লিমেন্ট, অর্থাৎ এই কমপ্লিমেন্টটা বসে গেল। নাও এবার কিন্তু আমরা খুব সহজেই এই ইকুয়েশনটাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারি। কিভাবে? যেহেতু আমাদের এখানে এ বি সি আছে, পূরক টুরক নেই, তাহলে আমরা এ থেকে একটা তার টানলাম, বি থেকে একটা তার টানলাম এবং সিমিলার ওয়েতে সি থেকেও একটা তার টানলাম। প্রথমে আমরা জাস্ট এ আর বি কে যদি আমরা নিই নর গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি, তার উপরে পূরক। সিমিলারলি আমরা যদি এ এবং সি থেকে যদি আমরা একইভাবে নর গেটের মধ্যে তার দিয়ে প্রবেশ করি, তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস সি পূরক। এখন এই দুইটাকে যদি আমরা পুনরায় আবার নর গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে কি পাবো? আচ্ছা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি পূরক প্লাস এ প্লাস সি পূরক, তার মাথার উপরে ওভারঅল পূরক। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এবং যেটা আমাদের এখানে ইকুয়েশনে আছে। তো আমি আশা করছি আমরা এই ফাংশনটাও বুঝতে পেরেছি। তো আমি আশা করছি বন্ধুরা নর গেটের সাহায্যে কিভাবে যে কোনো ইকুয়েশনকে খুব সহজে বাস্তবায়ন করা যায় তোমরা বুঝতে পেরেছো। এর বাইরেও যদি কোনো ইকুয়েশন থাকে যেটা তোমাদের বাস্তবায়ন করতে অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে সেই ইকুয়েশনটা আমাদেরকে লিখে পাঠাও। আমরা অবশ্যই সেই ইকুয়েশনের উপরে ভিডিও তৈরি করে তোমাদেরকে সেই ইকুয়েশনটা কিভাবে নর গেটের সাহায্যে বা যদি সেটা ন্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করতে হয়, ডেফিনেটলি আমরা তোমাদেরকে সেটা প্রকাশ করে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আরো অনেক টপিক নিয়ে আলোচনা করব আইসিটির। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।